হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ভালো না থাকলেও কোনো সমস্যা নাই, ফুল ভিডিও দেখেন, মন ভালো হয়ে যাবে। আজকে যাদের পিছনে আঙ্গুল দেওয়ার জন্য আমি উপস্থিত, তারা এই সমাজের আবর্জনা ছাড়া কিছুই না। চলেন হালার বলার কিছু কথা শুনে আসি। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? আল্লাহর সাথে আর একটা আল্লাহ হইলে পাল্লা ভালো হইতো। এইসব কথা যারা বলে তাদেরকে নির্দ্বিধায় হত্যা করা উচিত। এদের আবার কিসের বিচার? কোনো বিচারের প্রয়োজন নাই। বর্তমান বাউলরা যা শুরু করছে, বাংলাদেশ থেকে বাউল ব্র্যান্ড করে দেওয়া উচিত। ফজরের নামাজ নিয়েছে আদম সফিউল, নামাজ নিয়েছে ইব্রাহিম খলিল, নামাজ নিয়েছে ইনসুল্লাহ, আর মাগরিবের নামাজ নিয়েছে ঈসার, নামাজ নিয়েছে ইয়া মুসা। না হলে কিছুই হতো না। সেই নবীর নামাজ কোনটা? এই বাউলরা আর কিছু পারুক বা না পারুক, গানের নামে অশ্লীলতা আর ধর্মের অপমান খুব ভালোভাবেই পারে। আর সিদ্ধি তো আছে, সিদ্ধি ছাড়া তো আর এদের চলে না। আনোয়ার সরকার গাঞ্জা খাই, আমি আছি সিদ্ধি ঘরের সাথে। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আচ্ছা কে বলে তুমি? অশ্লীলতার কোন পর্যায়ে গেলে একজন মহিলা এই কাজ করতে পারে? এ তো কেবল শুরু। আসেন এই পাগলা চোদা কি কয় সেটা শুনে আসি। আমি আছি সিদ্ধি ঘরের সাথে, সিদ্ধি জায়েজ। কে বলে তুমি? আমি আছি সিদ্ধি ঘরের সাথে, সিদ্ধি জায়েজ। भोसड़ी के मदरचोद बहन के लोड़े मच्छर पकड़ मादर चोद, पकड़ भोसड़ी आज मेरे को रोकना नहीं रे बाबा, आज मेरे को रोकना। एक कांड पे रैप्टा मारा ना, सड़क पे हटता फिरेगा। बहन चोद। এইবার ঠিক আছে, তুই সিদ্ধি খাবি খা, গান গাবি গা, তুই ধর্মটা নস কিসের জন্য বোকাচোদা? তাহলে ভাই এটা শুনেন, এই মাদারচোদ সিদ্ধিটাই না কি বলে। ওটা যদি কেউ হারাম কয় তাহলে ওটা বুঝবে ওর মাসিকের সময় জন্ম, আর নাহলে পতিত হয়েছে। भोसड़ी के मदरचोद बहन के लोड़े। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। এদের নিয়ে আর কিছু বলার নাই ভাই, কথা একটাই, বাউল ধরো, বাউল মারো, বাউল ভরো জেলে। বর্তমানে টাউট বাটপাড়া যা শুরু করছে, বাংলাদেশে সরকারের ঘোষণা দেওয়া উচিত, হাত বাংলে 10,000, হাত পাও বাংলে 20,000, আর ফুল মার্ডার 50,000। এইরকম করে ঘোষণা দেওয়া উচিত বাউল প্রতি। যে যত বেশি বাউল মারতে পারবে তার পুরস্কার তত বেশি। এমন ঘোষণা যদি সরকার থেকে দেওয়া হয়, 1 মাসের ভিতর বাংলাদেশকে বাউল মুক্ত করা সম্ভব। আমার কথাটা যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি বাউলের এই কথাটা শুনেন। কেউ যদি আমার একটাই বাবা, সে কাফের আর সে জারো। কে বলে তুমি? একটা মুসলমান হইতে গেলে, একটা ইমানদার, একটা মুমিন ব্যক্তি হতে গেলে তার বাপ থাকতে হবে 4টে। तोबा तोबा तोबा, थारा मूड खराब कर दिया। ঠিকই আছে ভাই, যার যেভাবে জন্ম সে তো সেটাই বলবে। ওর জন্ম তো আর একজনে দেয় নাই, ওর জন্ম যদি একজনে দিত তাইলেও তো একজনের কথাই বলতো। ওর জন্ম তো 4 জনে দিছে, তার জন্য 4 জনের কথাই বলতাছি। বাউলদের কথা একটাই, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার প্রয়োজন পড়ে না, একটা পীর বাবা হলেই চলে। আমাদের কথাও একটাই, 1 মাসের ভিতর বাংলাদেশ বাউল মুক্ত দেখতে চাই। এরা মুসলিমও না, হিন্দু না, বৌদ্ধ না, এরা একমাত্র ধর্মের দুশ্মন, অন্য কোনো ধর্মের দুশ্মন না। এরা শুধু ইসলাম ধর্মের দুশ্মন। আর এক দল আছে মাজার পূজারি, তাহিরি মাদারচোদ একটা আছে। সামনে ভিডিওতে তাহিরি তোমাকে লাড়াচাড়া দেওয়া হবে। তাহিরি, তুমি আহমদুল্লাহ হুজুরকে নিয়ে বাজে কথা বলো, মাজার তোমার পিছন দিয়ে দেওয়া হবে, তুমি প্রস্তুত থাকো। এই যে তাহিরি, অর্থ শুধু ভাইরাল হওয়ার দান্দা। ও যে কোনো ইস্যু হোক, আবু তোহাদ নানের ইস্যু হোক, আহমদুল্লাহ হুজুরের ইস্যু হোক, অন্য যে কোনো হুজুরের ইস্যু হোক, ওর টার্গেট শুধু সমালোচনা করা।
ইউটিউব মুফতি, গুগল মুফাসসির, ফেসবুক মুহাদ্দিস, এত বড় দাড়ি নিয়া মাথার মধ্যে এমনি রুমাল দে শাইখ। তাহেরিও ভালোভাবে জানে এইসব আলেমদেরকে সমালোচনা করলে জনগণ তার সমালোচনা করবে আর তখনই সে ভাইরাল। তাছাড়া তার মাহফিলে সে যেসব রিয়াকশন দেয় বা যেরকম ভাবে কথাবার্তা বলে, যেই রকম করে, তার শুধু ভাইরাল হওয়ার দান্দা। হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। বাউলদেরকে তাও মানুষ দাওয়াত করে গান বাজনা করার জন্য, আনন্দ বিনোদনের জন্য, ইসলামের জন্য না। কিন্তু এই চোরের বাচ্চারা এসে এলো ইসলামের বদনাম করে। তারপর আর তাহিরি, এই তাহিরির দাওয়াত দেওয়ার কারণ কি ভাই? আর এইসব আউল ফাউল বাউল তাহিরি এদের জন্যই মনে করেন মুসলিমদের ভিতর ঐক্য নাই। আর যেই পর্যন্ত তাহিরি কোয়ালিটির মাজার পূজারীরা থাকবে সেই পর্যন্ত মনে হয় এটা আর সম্ভব না। আর ভাই সব কথার শেষ কথা, বাউল দেখলেই কোনো বাধা মানার টাইম নাই, উড়াধরা মায়ের শুরু হবে। বাউল যেখানে দেখবেন ভাই ধুমছে মায়ের শুরু করবেন। মায়ের প্রতি আপনি সব পাইবেন ইনশাআল্লাহ। অন্য ধর্মের মানুষ তো ইসলামের ক্ষতি করবেই, তারা তো অন্য ধর্মের লোক, তারা তো আমাদের ক্ষতি করবেই। আগে যারা আমাদের ধর্মে ইসলামের নাম নিয়ে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, আগে তাদেরকে দমন করতে হবে। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।